মিষ্টি কুমড়োর এই আইটেমটা যদি একবার কাউকে খাওয়াতে পারো সে কিন্তু তোমার এই স্বাদ ভুলাতে পারবে না। ওয়েলকাম টু সুনন্দার হেসেল। চলো তাহলে দেখিনি এখানে কী কী রয়েছে। তো এখানে রয়েছে চিংড়ি মাছের শুটকি, আর চিংড়ি মাছটা আমি আগে গরম জলে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর পরিমাণে একটু চিংড়ি মাছ আমি কম নিয়েছি, আমার ভালো লাগে না খুব একটা শুটকি মাছ, এই জন্য। এখানে পেঁয়াজ রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি 3টি। রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়োগুলো দেখো এরকম করে একটু ভারী ভারী করে লম্বা করে কেটে নিয়েছি। এখন পরবর্তী স্টেপে চলে আসি। এখানে প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে সর্ষের তেল দিচ্ছি, বেশি কিন্তু দিইনি, যেহেতু বেশি তেল দিলে এটা ভেজে নিতে অসুবিধা হবে। তা প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব। একদম শুকনো লঙ্কাটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে, যত সুন্দর করে লাল করে ভেজে নেবে তত কিন্তু এটা খেতে ভালো লাগবে, মানে স্মেলটা শুকনো লঙ্কার খুব সুন্দর পাওয়া যাবে খাবার সময়। শুকনো লঙ্কাটা ভেজে নিই, ততক্ষণ তোমরা আমার পেস্টটা ফলো করে নাও। আর যারা অলরেডি পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে। আমি চেষ্টা করি খুব শর্টকাটে একটু রেসিপি দেখানোর, যে গরমের মধ্যে খুব হালকা পাতলাভাবে রান্না করে কীভাবে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বের হওয়া যায়, ঠিক সেরকম রেসিপিই দিই। তা শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটি। আর এখানে পেঁয়াজ নিয়েছি আমি 2টো, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। রসুন আমি পরিমাণে বেশি নিয়েছি, 3টি রসুন নিয়েছি। এখন এই চিংড়ি মাছের শুটকিটা এখন দিয়ে দিচ্ছি। আগেই তো বলে দিয়েছি যে গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা চাইলে চিংড়ি মাছের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো, তো আমার খুব একটা ভালো লাগে না, এই জন্য পরিমাণে অল্প দিচ্ছি চিংড়ি মাছের শুটকি। এমনি চিংড়ি মাছ খাই, বাট এই চিংড়ি মাছের শুটকিটা অতটা ভালো লাগে না। তো এটা এখন ভালো করে লাল করে ভেজে নেবে। আর ভেজে নেওয়ার সময় চুলো জাল অবশ্যই লো টু মিডিয়াম রেখে দেবে, হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে, আর তখন খেতে কিন্তু ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। এভাবে লো ফ্লেমে লাল করে এটা ভেজে নেব। আর খুব যে লাল করবো মুচমুচে সেটাও কিন্তু না, তোমরা ভেজে নিতে নিতেই দেখতে পারবে। সব কিছু তো আর বলে বলা যায় না, দেখে কিছুটা জিনিস দেখে দেখে শিখে নিতে লাগে। এই তো লাল করে ভেজে নেওয়া হয়েছে। আমি যখন রান্না করতে পারতাম না, ঠিক এরকম আমার শাশুড়ি মা রান্না করতো, আমার ননদ রান্না করতো, পাশে দাঁড়িয়ে থেকে থেকে তাদের কাছে রান্নাগুলো শিখেছি। যেহেতু আমার অল্প বয়সে বিয়ে হচ্ছে, বাবার বাসায় তো কিছুই করিনি, যা বলে বাবার বাসায় সবাই ননির পুতুল হয়ে থাকে, ঠিক আমিও কিন্তু সেরকম ননির পুতুল হয়েছিলাম। বাসায় যেহেতু বড় মেয়ে ছিলাম, রান্নাবাড়া কিচ্ছু জানতাম না, এভাবে দাঁড়িয়ে থেকে থেকে তাদের কাছ থেকে রান্নাগুলো শেখা। আর এখন বলতে গেলে সব কিছু চোখের দেখাই শিখিনি। এখানে রান্না রেগুলার তেল দিয়েছি, আমি কিন্তু সর্ষের তেল দিইনি। এখন তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন মিষ্টি কুমড়ো পিসগুলো দিয়ে দিচ্ছি এভাবে সাজিয়ে। যারা ইউটিউব চ্যানেলটি দেখছে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও। এখন উপর থেকে একটু লবণ আর হলুদ ছড়িয়ে দিলাম। আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পরিমাণ মতো লবণটা চেষ্টা করে দিতে পারো, নতুন অনেকে আছে আন্দাজ বুঝে না, তার পরিমাণটা অল্প অল্প করে দিয়ে তোমরা কিন্তু করতে পারো। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এভাবে একটু উল্টিয়ে নিচ্ছি, হলুদ লবণটা যাতে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়। আর এই মিষ্টি কুমড়োগুলোতে একটু ঢাকা দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়েছে, আর ঢেকে দেবো না। তো একটু খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দেখলাম যে বেশ সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঢেকে দেবো না। না সিদ্ধ হয়ে গেলে ঢেকে দিতাম, বাট ফাইন সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আমি আর একটু লাল করে একদম ভেজে নেব। তা 2 মিনিট লাল করে একদম ভেজে নিয়েছি। এই সময় ভেজে নেওয়ার সময় একটু পয়েন্টটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এটাকে আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেব। তোমরা তাহলে শিলপাটাও বেটে নিতে পারো, আমি মিক্সিং জারে বেটে নেব। আর যা যা ভেজে নিয়েছিলাম সবগুলো এখন মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে এখন একটু পেস্ট করে নিব, বেশি সময় লাগে না, একটু শিলপাটায় তো সময় লাগে, বাস মিক্সিং জারে কিন্তু সময় লাগে না। এখন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু ঘুরিয়ে নেব। জাস্ট একবার খালি একটু মেশিনটা চালিয়ে ঘুরিয়ে নেব, হয়ে গিয়েছে। এখন আমি এটা প্যানের মধ্যে আবার দিয়ে দেবো, যেহেতু দেখো নরম রয়েছে। আর তোমরা যদি এরকম নরমটা খেতে ভালোবাসো তাহলে কিন্তু এটাই রেখে দিতে পারো, আর চুলে কিন্তু জাল দিতে হবে না। তবে আমার একটু ভর্তা একটু পোড়া পোড়া একটু আঠালো হবে, তাই 2 মিনিট জাল দিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। খুব সুন্দর এই ভাজা জিরে গুঁড়োটা দিলে না দারুণ লাগে টেস্ট। দেখো প্যান থেকে ছেড়ে যাচ্ছে, কালারটাও কিন্তু